বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিও হচ্ছে গ্রি ইনভার্টার এসি ক্লিন নিয়ে। আজকে আমরা ক্লিন করব গ্রি ব্র্যান্ডের GS18 XPUB মডেলের যে এসিটি, সেটা হচ্ছে আমরা ক্লিন করব। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি চালিয়ে চেক করে নিচ্ছি। কাস্টমার প্রায় 1 বছর ধরে হচ্ছে এসিটি হচ্ছে ব্যবহার করছেন। তো এটা হচ্ছে সর্বশেষ যে ফ্রিজের সার্ভিস, সেটার জন্য হচ্ছে কমপ্লেন দিয়েছিল। তো এটা হচ্ছে 1 বছর ধরে ব্যবহার করার পর দেখতে পাচ্ছেন এটার যে এয়ার ফিল্টার, মনে হয় কাস্টমার হচ্ছে একবারও হচ্ছে এটা ক্লিন করে নাই। এটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছিল। যখন আমরা এসিটি চেক করার জন্য চালু করি তখন দেখতে পাই এটার থেকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে শব্দ করতো। এসি হচ্ছে সাধারণত রুমের যে বাতাস সেটাই হচ্ছে প্রসেস করে হচ্ছে আপনাকে একটি আরামদায়ক একটু হচ্ছে তাপমাত্রা এনে দেয়। রুমের বাতাসটাকে হচ্ছে প্রসেস করে। তো বালুগুলো হচ্ছে নরমালি হচ্ছে এয়ার যে ফিল্টার, সেখানে হচ্ছে এগুলো আটকে যায়। তো এয়ার ফিল্টার যদি ময়লা জমে এটা যে ব্লক হয়ে যায় তখন হচ্ছে রুম আর হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হতে পারে না। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি হচ্ছে চেক করে নিচ্ছি। আর এটার আউটডোর যে ইউনিট যারা হচ্ছে এসি স্থাপন করেছিল, এটার যে 5 কানেকশন যে হোল করেছিল সেটা বন্ধ করেনি। আর এটা আউটডোর যে ইউনিট সেটা, এটার কন্ডেন্সার হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর ইউনিটের কেসিংগুলো হচ্ছে খুলে নিব। তারপর হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে প্রেসার ওয়াশারের সাহায্যে হচ্ছে সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। ইনভার্টার এসির আউটডোর ইউনিট ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে যাতে আউটডোর যে পিসিবি সেখানে যাতে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পলিথিন দিয়ে হচ্ছে সুন্দর করে আউটডোর যে পিসিবি সেটা আবদ্ধ করে দিব। আউটডোর ইউনিটের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যান যে মোটরটি, সেটি হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা পলিথিন দিয়ে হচ্ছে আবদ্ধ করে দিব। তারপর হচ্ছে সুন্দর করে আউটডোর যে জিনিস সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিব। রেফ্রিজারেশন সাইকেলের গুরুত্বপূর্ণ যে উপাংশগুলো সবগুলোই অধিকাংশ হচ্ছে আউটডোর জিনিস সেটাতে হচ্ছে থাকে। তাই ইনডোর ইউনিটের যত্ন নেওয়ার পাশাপাশি আউটডোর জিনিস সেটা যত্ন নেওয়া উচিত। আউটডোর যে ইউনিট সেটা ক্লিন করার কাজ শেষ। এখন হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ক্লিন করে নেব। ইনডোর ইউনিটের কুলিং যে কয়েল সেটাতে হচ্ছে মোটামুটি ভালো হয়েছে ময়লা জমেছে। ভিডিওর সামনের অংশ আমরা ইনডোর যে ইউনিট সেটা ক্লিন করব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসি সার্ভিসিং এর সময় খেয়াল রাখবেন যারা হচ্ছে কাজ করে যাতে স্ক্রুগুলো হচ্ছে সঠিকভাবে হচ্ছে সংরক্ষণ করে, যাতে স্ক্রুগুলো যাতে না হারিয়ে যায়। তো এখানে আমাদের ইনডোর এবং যে আউটডোর জিনিস সেটা হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে। আমরা হচ্ছে পর্যায়ক্রমে এখন হচ্ছে কেসিংগুলো হচ্ছে লাগিয়ে নিব। আর ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা ফ্যান মোডে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে চালিয়ে নিচ্ছি যাতে পানিগুলো সুন্দরভাবে যাতে শুকিয়ে যায়, এই বিষয়টি লক্ষণীয়। এটা আছে না, এটা বুঝছেন, এটা উপরে থাকে। কাজের এক ফাঁকে হচ্ছে আমরা কাস্টমারকে হচ্ছে সুন্দরভাবে দেখিয়ে দিই কীভাবে হচ্ছে এসির যে এয়ারফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয়। এটা খুব সহজে হচ্ছে এসির যে উপরে যে দুটি লক থাকে ফিল্টারে, এগুলো প্রেস করলেই ফিল্টারটা হচ্ছে খুব সহজ হচ্ছে খোলা যায়। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ারফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। টেকনিশিয়ানরা হচ্ছে সার্ভিসিং করে যাওয়ার পর আপনার হচ্ছে মাসে অন্তত 2 বার হচ্ছে এসির যে এয়ারফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন বাসা বাড়ির ক্ষেত্রে। এসির এয়ারফিল্টার যখন ব্লক হয়ে যায় তখন হচ্ছে আর রুম সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হয় না। এতে করে হচ্ছে বাতাস হচ্ছে সঠিকভাবে বের হতে পারে না। এতে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে বেশি আসে।
সব মিলিয়ে হচ্ছে এসিটি সার্ভিসিং এর কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটি চালিয়ে চেক করে নেব এটা কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে কেমন। আজকের ভিডিওতে আমরা যে এসিটি ক্লিন করেছিলাম সেটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে GS18XPUB আর রেফ্রিজারেন্ট হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটি। এই এসিটি আপনারা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আর এটার সামনে হচ্ছে হরিজন্টাল যে লুবার, সেখানে হচ্ছে 2টি সুইং যে প্লেট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসি থেকে ভালো সার্ভিস পেতে 6 মাস অন্তর অন্তর হচ্ছে বাসা বাড়ির ক্ষেত্রে এসি অবশ্যই সার্ভিস নিয়ে দেবেন অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে। আউটডোর যে ইউনিট সেটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো হচ্ছে ক্লিন দেখাচ্ছে এখন। আর এটি হচ্ছে হোল সেটি হচ্ছে বন্ধ করা নেই। আমরা কাস্টমারকে হচ্ছে বলেছি পরবর্তীতে আপনি যদি সুযোগ পান এটা হচ্ছে সিমেন্ট দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে বন্ধ করে দিবেন, অন্যথায় হচ্ছে ইঁদুর হচ্ছে বাসা করে নিবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।